কি খবর স্যারেরা? পড়তে হবে, নইলে চাকরি হবে না। আগে আপনারা মাদ্রাসার যারা স্টুডেন্ট ছিলেন তারা শুধু আরবিতে আবেদন করতেন ধুমায়া, পোস্ট অনেক ফাঁকা থাকতো। এখন কিন্তু পরিবর্তন হয়েছে। এখন আপনাদের নতুন 4টা সাবজেক্ট যুক্ত হয়েছে: কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ফিকহ এবং ইসলামিক স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ। আরবি বহাল রয়েছে, আরবিও আছে। তবে এই সাবজেক্ট গুলার কারণে নতুন পোস্ট তেমন একটা যুক্ত হয়নি, যার কারণে আপনাদের আরবি সাবজেক্টের পোস্ট কমেছে। এখন আসুন, কোন সাবজেক্টে কারা আবেদন করবে তার আগে আমরা শূন্য পদগুলো দেখে নিই। হাদিসে মাত্র 4 জন, আদব মাত্র 9 জন, তাফসির মাত্র 4 জন, ফিকহ 21 জন। এই সাবজেক্টে ফাজিল অ্যান্ড কামিল যারা করেছেন তারা শুধু এই সাবজেক্টে আবেদন করতে পারবেন। অনার্স মাস্টার্স তাদের জন্য আবার আলাদা ফাজিল, কামিল। 3 বছরের ফাজিল অ্যান্ড কামিল যারা করেছেন তারা এই সাবজেক্টগুলো আবেদন করতে পারবেন। আর ফাজিল কামিল শুধু এই সাবজেক্টও নয়, তারা এই সাবজেক্টগুলোতেও আবেদন করতে পারবেন। তার আগে শূন্য পদগুলো জেনে নেই। কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ 363, হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ 231, ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ 326, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ 316। তো এই প্রত্যেকটা সাবজেক্টে আরবি 656, প্রত্যেকটা সাবজেক্টই ফাজিল কামিল করা থাকলে আপনি যে কোনো একটা আবেদন করতে পারবেন। তবে এই 4টা সাবজেক্টে যারা আলিম দাখিল পাশ করেছেন তারা যদি কোনো ইসলামিক সাবজেক্ট নিয়ে, কোরআন হাদিস ফিকহ দাওয়া এরকম কোনো সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করে থাকেন, তাদের জন্য তারা শুধু এই সাবজেক্টে আবেদন করতে পারবেন, এই সাবজেক্টে আবেদন করতে পারবেন না। কিন্তু সবাই আপনারা যারা কামিল করেছেন এবং ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স মাস্টার্স করেছেন, আলিম দাখিল আলিমের পরে, তারা সবাই এই সাবজেক্টে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, যারা প্রভাষক আছেন তাদের জন্য আমার অনুরোধ, আপনারা এই সাবজেক্টে আবেদন করবেন যদি কামিল মাদ্রাসায় আপনাদের খেদমত করতে ইচ্ছা হয়, চাকরি করতে ইচ্ছা হয়। আর যারা অনার্স মাস্টার্স করেছেন তারা এই সাবজেক্টে আবেদন করবেন। আর যারা ফাজিল এবং কামিল করেছেন তারা এই সাবজেক্টে আবেদন করতে পারেন। তো এই ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।